অবৈধ খাদ্য। কি খাদ্য? হারাম খাবার, তাই না? হারাম শব্দটা যদি আপনি কিসের শুরুতে, খাবারের শুরুতে যোগ করেন, তাহলে খাবারটা কি হালাল না হারাম? হ্যাঁ, খাবারটা ভালো না, তাই না? অবৈধ খাদ্য, ভালো করে বোঝেন। হারাম শব্দটা যদি আপনি টাকার সাথে, লেনদেনের সাথে সম্পৃক্ত করেন, তাহলে সেই লেনদেনটা হয়ে যায় কি? অবৈধ, তাই না? অবৈধভাবে অর্জন করা সম্পদ। হারাম শব্দ একই শব্দ আপনি খাবার শুরুতে যদি ইউজ করেন, খাবার মুসলিমের জন্য সেটা কি নয়? প্রযোজ্য নয়। একই শব্দ যদি আপনি লেনদেনের শুরুতে আনেন, তাহলে সেটা কি? অবৈধ উপার্জন, তাই না? অবৈধ সম্পদ, হয়তো ঘুষের সম্পদ, নয়তো সুদের সম্পদ, নয়তো অন্যের হক মেরে খাওয়া সম্পদ। এই হারাম শব্দটা যদি আপনি কোনো স্থানের আগে আপনি যোগ করে দেন, তাহলে সেটা হয়ে যায় পবিত্র বা সম্মানিত জায়গা। বলেন সুবহানাল্লাহ। যেমন মসজিদুল হারাম, মসজিদুল হারাম আছে না? মসজিদুল হারাম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যারা গেছেন, এটাকেও মসজিদুল হারাম বলা হয়। মসজিদুল হারাম বলা হয়। পৃথিবীতে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে মসজিদুল হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদে নববী। এই মসজিদের জায়গার সাথে অ্যাড করার কারণে এটা সম্মানিত জায়গা হয়ে গেছে। হারাম জায়গা মানে এটা নয়। হারাম জায়গা মানে হচ্ছে এটা হচ্ছে পবিত্রতম জায়গা। এই জায়গায় কি কাজ করা যাবে না? কোনো হারাম কাজ করা যাবে না। কিন্তু যারা হারাম শব্দটা শুনেছে, তারা যদি মক্কায় যায়, তাহলে বলবো যে এটা অপবিত্র জায়গা, তাই না? হ্যাঁ, হারাম শব্দটা শুধু বলছে যে না, হারাম কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। এই জন্য তার সেন্সে তো ঢুকে আছে হারাম মানে কি? খারাপ, তাই না? কিন্তু এই হারাম শব্দের অর্থ যে আবার কি হতে পারে? পবিত্র হতে পারে, সম্মানিত হতে পারে। এটা সাধারণ যাদের কোরআন হাদিসের ব্যাপারে জ্ঞান কম, তারা এটা কি করতে পারবে না? ফাইন্ড আউট করতে পারবে না। এই জন্য একটা শব্দ দেখলেই শুধু আমরা বলতে পারি না ধারাবাহিকভাবে যে এই জায়গাটা খারাপ। এখন হারাম শরীফ, তাই না? এটা কি খারাপ বলতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন এই হারাম অর্থ হচ্ছে সম্মানিত স্থান। কি স্থান? সম্মানিত স্থান। এই হারাম শব্দটা যদি আপনি সময়ের সাথে অ্যাড করেন, কিসের সাথে? সময়ের সাথে, তাহলে সম্মানিত মাস হয়ে যায়। আপনি হারাম শব্দটা যদি মাসের শুরুতে, বছরের শুরুতে বা সময়ের পূর্বে অ্যাড করেন, তাহলে মূল্যবান সময় হয়ে যায় এটা। যেমন মক্কার মুশরিক যারা ছিল, তারা এই যে হারাম মাস মুহররম, এই মুহররম শব্দটাকে তারা পবিত্রময়, আল্লাহ তাআলা বলেছেন আরবাতুন হুরুম, সম্মানিত হলো 4টা মাস। 12টা মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মানিত করেছেন। তারা এই সময়কে গুরুত্ব দিত। মক্কার মুশরিক যারা ছিল, যারা শিরিক করত, কুরাইশ যারা ছিল, তারা, আপনারা জানেন যে জাহিলি যুগে যে এমন কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, মারামারি ছিল না, হিংসা ফাসাদ ছিল না, কিন্তু তারপরেও তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা যুদ্ধ করবে, তারা প্রিপারেশন নিয়েছে, প্রস্তুত। কিন্তু মুহররম মাসে চাঁদ উঠেছে, তাদের গোত্রনেতা বলেছে যে খবরদার, যেহেতু সম্মানিত মাস শুরু হয়ে গেছে, আমরা আর এখন কি করব না? যুদ্ধ বিগ্রহ করব না। এই সময় চলে যাক, এই মাসটা চলে যাক, তারপরে আমরা কি করব? আবার যুদ্ধ করব। আবার আমাদের যে খুন খারাপি আছে, সেই কাজগুলোতে আমরা আবার কি হব? শুরু করে দিব। মক্কার জাহিলিয়াত যারা ছিল, তারাও মুহররম মাসের গুরুত্ব বুঝতো না ভাই। এটার দ্বারা প্রমাণ করে যে তারা এই যুদ্ধ বিগ্রহ করতো না। তো তারা মুহররম মাসের কি পৌঁছেছে? গুরুত্ব জানতে পেরেছে, বুঝতে পেরেছে। কিন্তু আমাদের দেশের, আমরা এখনকার যে মুসলিম মডারেট মুসলিম আছি, আমরা কিন্তু মুহররম মাসের যে গুরুত্ব আছে, এই গুরুত্ব আমরা কি করি না? বুঝি না, বা বোঝার
চেষ্টাও করি না। এই মাস আসলেই শুধু আমাদের হৃদয়ে, আমাদের জেহেনে যেই বিষয়টা সবচেয়ে বেশি জাগ্রত হয়, সেই বিষয়টার নাম কি বলেন তো সবাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, তাই না? বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, এটাই তো আমাদের হৃদয়ে ভেসে ওঠে, তাই না? কিন্তু এটা ছাড়াও যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্বের কথা বলেছেন, এই মাসের সিগনিফিকেন্সের কথা বলেছেন, এটা আমরা সাধারণ মানুষ জানি না বা জানতেও চাই না, আবার জানলেও কি করি না, আমল করি না। শুধু আমরা একটাই ঘটনা নিয়ে আছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আরে তিনি তো শাহাদাত বরণ করেছেন, তিনি তো অমীয় সুধা পান করেছেন, তিনি তো তার মর্যাদা সর্বোচ্চ চূড়ায় কোথায় নিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলের সামনে মাথা নত না করে নিজেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছেন, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও কি আমাদের জীবনটাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাইতেছি বা নিতে প্রস্তুত কিনা? যদি প্রস্তুত থাকতে হয়, নিয়ে যেতে চাইতে হয়, তাহলে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেন নাই, আমরাও আমাদের মাথাকে বাতিলের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ, তাই না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করেন নাই, তার মর্যাদা, তার শাহাদাত, এটা আমাদের জন্য করুণার বিষয়। কিন্তু শুধু ওই ঘটনা নয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই শুধু আমরা আয়োজন করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবী করিমের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছিলেন, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আমাদের শ্রদ্ধার পাত্র, প্রত্যেকটা সাহাবীও আমাদের কি শ্রদ্ধার পাত্র। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের ইতিহাস পড়েন, তার শাহাদাতের ইতিহাস দেখেন, তার কলিজাকে চর্বণ করা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখানে হতাশা হলে চলবে না। হতাশা হয়ে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জপলে হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন আদর্শ ছিল, যেমন নীতি ছিল, ওই নীতি আমরা আমাদের জীবনে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি হুসাইনের আদর্শে আদর্শবান হতে পারবেন। আপনি শুধু মুখে বললেন হায় হুসাইন, কিন্তু তার আদর্শ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করলেন না, তাহলে আপনি প্রকৃত হুসাইনকে মানলেন না, হুসাইনকে শুধু লোক দেখানোর জন্য মানলেন। আমার আলোচনা ওদিকে নয়, আমার আলোচনা হচ্ছে যে মুহররম মাসটা যে আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শুধু এই মাসের মর্যাদা বেড়ে দিয়েছেন, বিষয়টা তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার সম্মানিত করেছেন, মর্যাদা বেড়ে দিয়েছেন একদম সৃষ্টির শুরু থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা রাসূল বলেন যে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? কার মাস বলেন? আল্লাহর মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য নবী রাসূলকে কি করেছেন? মুক্তি দিয়েছেন। একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক ঘটনা ব্যতীত আর একটাও ঘটনা নেই যেটা আমাদের কলিজায় কি করে? আঘাত করে। একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শাহাদাতের বর্ণনা আছে, এইটাই শুধু আমাদের স্মৃতি বটে কি করে? ব্যথিত করে, তাই না? ব্যথিত করেই প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইয়াজিদের প্রতি ঘৃণা আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা হুসাইনকে মানুষের দিলের মাঝে কি করে দিয়েছেন? ঢুকে দিয়েছেন তার শাহাদাতের মাধ্যমে। আর ইয়াজিদকে মানুষের প্রতি ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছেন, তাই না? এটাই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব, মর্যাদা, তার শান, তার মান। রাসূলকে যেমন ভালোবাসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও উম্মতে মুহাম্মাদি তার চাইতে কোনো অংশে কম ভালোবাসে না।
কিন্তু আমরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দিয়ে থাকলে হবে না। আপনি সৃষ্টির শুরুতে যান। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম শোনো, হুয়াল্লাযী খলাকাকুম ওয়া সাওয়ারাকুম, আদম শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে নিজ হাতে তোমার আকৃতি দিয়েছি, আমি তোমার আকৃতিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়েছি। আমি তোমার জন্য একটা স্পেশাল জায়গা তৈরি করেছি, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা? জান্নাত। একটা বাগান দিলাম, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে নিজ হাতে কি করেছি? সৃষ্টি করেছি, তোমার জন্য স্পেশাল একটা জায়গা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা মিনহা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি জান্নাতে থাকবা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা, তোমার যেটা মন চায় সেটা তুমি খেতে পারবা, যেই গাছের ফল মন চায়, যেইখানে যাইতে মন চায় তুমি সেখানে যেতে পারবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম শোনো, আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, ওই বৃক্ষটা দেখেছো, ওই বৃক্ষের নিকটবর্তীও তুমি কখনো হবা না। যদি হও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি হয়ে যাবে? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার বলেন তো, নির্দেশনাটা কার? বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাই না? কিন্তু যদি যায় তাহলে কি হয়ে যাবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের গ্রন্থ দিয়েছেন, বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে গোলাম আমার কি করবা না? নাফরমানি করবা না। বান্দা নাফরমানি করে কি করে না? করে কি করে না? আওয়াজ করে বলেন, করে। তাহলে ওই বান্দা কি জালেমদের অন্তর্ভুক্ত নয়? ও হচ্ছে জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আদম খবরদার এখানে থাকবা, শর্ত হচ্ছে ওই বৃক্ষটা দেখেছো, ওর ধারের কাছেও তুমি কি করবা না? যাবা না। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে প্রতিশ্রুতি ছিল, নির্দেশনা ছিল, নিষেধ ছিল, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে গেলেন, নির্দেশনা অমান্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম আমি তোমাকে যে নিষেধ করেছিলাম, যেই নির্দেশ দিয়েছিলাম, ওই নির্দেশটা তুমি অমান্য করেছো, যাও তুমি দুনিয়া থেকে, এখন ব্যস্ত থেকে তুমি দুনিয়ায় চলে যাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠালেন? বলেন কোথায়? দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম দুনিয়াতেও তোমার শর্ত আছে, তুমি যদি আমার বিধান মোতাবেক, আমার নির্দেশনা মোতাবেক চলতে পারো, আমি শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত, যেই বাগান আমি তোমাকে দান করেছিলাম, যেই উদ্যান তোমাকে দান করেছিলাম, তোমাকে দুনিয়াতে অবাধ্য হওয়ার কারণে দুনিয়াতে পাঠিয়েছি। তুমি যদি দুনিয়াতে আমার হুকুম মোতাবেক চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রতিশ্রুতি দিলাম, যেখান থেকে তোমাকে ফিরিয়ে বের করে দিয়েছিলাম, ওইখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে প্রবেশ করাবো। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, ভুল করলেন। দুনিয়া এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের পর বছর, মাসের পর মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আদম তুমি এমন একটা দোয়া করবা, তুমি হচ্ছে জাতির পিতা, তুমি হচ্ছে বনি আদমের পিতা, তুমি যেই দোয়া করবে তোমার থেকে যত সন্তান, তোমার ওরসে যত সন্তান জন্মগ্রহণ করবে, তুমি যেভাবে আমি রবের কাছে ক্ষমা পেয়েছো,
তোমার অরুজাত সন্তানগুলো, তোমার রুহানি সন্তানগুলো যদি ওইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তারাও যদি ভুল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানদেরকেও ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা জানেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন দোয়া পড়ে ক্ষমা পেয়েছিলেন জানা আছে সবার? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, রব্বুল আলামিন, আনফুসানা, আমি জুলুম করেছি আমার নিজের প্রতি, আপনার প্রতি নয়। আমি আমার নিজের প্রতি কি করেছি? জুলুম করেছি। আমি নিয়ামতের জায়গায় ছিলাম, নিয়ামতের জায়গায় ছেড়ে আমি কষ্টের জায়গায় এসেছি। এটা আমার শরীরের উপর, আমার নফসের প্রতি আমি কি করেছি? জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমার প্রতি আপনি অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমিও খাসিরিন যারা আছে, ক্ষতিগ্রস্ত যারা আছে, আমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বদৌলতে যেই দিন ক্ষমা করেছিলেন, ওই দিনটার নাম হচ্ছে, নামটা কি? মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার গুরুত্ব শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়, এই আশুরাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। অনেক বড় ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনারা জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল যেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ে নেমেছিলেন, আল্লাহ তাআলা নামার নির্দেশনা দিয়েছিলেন যে নূহ যাও, আজকে তুমি কি করো? যদি পাহাড়ে তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে তুমি কি করো? যদি পাহাড়ে নেমে যাও। যেই দিনটা ছিল নেমেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মুক্তি দিয়েছিলেন, কি দিয়েছিলেন? মুক্তি, আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল কিসের দিন? আশুরার দিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তার কওমের কাছে পাঠালেন, ইউনূস যাও, তুমি তোমার কওমের লোকগুলো অবাধ্য হয়ে গেছে, শিরকে লিপ্ত, তুমি তাদেরকে ইনভাইট করো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের পর বছর, মাসের পর মাস দাওয়াত দিয়েছেন। তার লোকগুলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনূসকে মানে নাই, আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদ মানে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি তোমাদেরকে দীর্ঘকাল দাওয়াত দিলাম, হেদায়েতের কথা বললাম, তোমরা হেদায়েতের কথা মানো না। হেদায়েতের কথা বললেই তোমরা আমার উপর টর্চার করো। আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ এখানে বলে গেলাম, 3 দিন পরে তোমাদের উপর গজব পতিত হবে। 3 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গজব দ্বারা ধ্বংস করে দিবেন। এই বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওম থেকে দূরে সরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার কওমকে শাস্তি দিবেন, কিন্তু কওমের লোকেরা অনুতপ্ত হলো, বুঝতে পারলো যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন নবী, আর নবী কখনো মিথ্যা কথা বলে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলল, ঠিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন 3 দিন পরে গজব আসবে, নিশ্চয় আসবে। যদি আমরা তওবা না করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে না আসি, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকগুলো, কওমগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করে দিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানলেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করেছিলেন যে তাদের ধ্বংস করে দেন। তিনি মনে করেছিলেন যে 3 দিন পরে আমার জাতি কি হয়ে যাবে?
ধ্বংস হয়ে যাবে। কিন্তু 3 দিন পরে তিনি যখন জানতে পারলেন যে আমার জাতি কি হয় নাই, ধ্বংস হয় নাই, কিন্তু তিনি জানতে পারেন নাই যে তার জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে কি করেছে, ফিরে এসেছে। এই সংবাদ তিনি পান নাই। তিনি পেয়েছেন যে আমার জাতি কি হয় নাই, ধ্বংস হয় নাই। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যাবাদী হয়ে যায়, তাই না? একজন নবীর কথা কখনো কি হতে পারে না, মিথ্যা হতে পারে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদের বলছিলেন যে তোমরা 3 দিনের মধ্যে কি হয়ে যাবা, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা, কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনেন নাই যে আমার গোত্রের লোকগুলো, আমার কওম, যে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা কি করেছে, তওবা করে নিয়েছে। এটা না জেনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে থিঙ্কিং করলেন, আমি যেহেতু তাদেরকে ধ্বংসের কথা বলেছিলাম, আমি যদি এখন তাদের কাছে যাই তাহলে তারা তো এমনিতে আমাকে কি করবে, হত্যা করে ফেলবে। এই জন্য তিনি আর কওমের কাছে না গিয়ে তিনি অন্যত্র হিজরত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবে এসেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই ভুল করেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা এর জন্য কি করা, অপেক্ষা করা। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করেন নাই, যার বদৌলতে তিনি অন্যত্র হিজরত করলে অনেক লম্বা হিস্টোরি, তাকে মাছে খেয়ে ফেলে না। মাছে খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন। দোয়াটা জানেন সবাই? কি দোয়া বলেন তো সবাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে আছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটে আছে। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, ইলা নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, নিশ্চয়ই আপনি পবিত্র। ইন কুনতু মিনাজ জালিমিন, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমিও জালিমদের কি হয়ে যাব, অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি বিপদে আছি, আয় আল্লাহ আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস শোনো, ফাস্তাজাবনা, আমি তোমাকে কি করে দিলাম, মুক্ত করে দিলাম। তুমি যে বিপদে ছিলে এই বিপদ থেকে আমি তোমাকে কি করে দিলাম, মুক্ত করে দিলাম। ফাস্তাজাবনা, এরপর আল্লাহ তাআলা বলছেন লাহু, এরপরে কি বলছেন, লাহু বলছেন। শুধু তাই না, আরে ইউনূস শুধু তুমি না, তোমার পরবরে যারাই আসবে আমার একাত্মবাদের কে মেনে নিবে, যারাই বিপদে থাকবে, তারা যদি এই দোয়াটা পাঠ করে, এই দোয়াটা পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সে যতই বড় বিপদে থাকুক না কেন, আমি যেমন সমুদ্রের তলে মাছের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমাকে মুক্ত করে দিয়েছি, আমার কোন নেক বান্দা যদি বিপদে থাকে, সে সেখানেই যেখানেই থাকুক না কেন, সে যদি পাহাড়ের গর্তের ভিতরেও থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে যেভাবে মুক্ত করেছিলাম, ঠিক আমার ওই নেক বান্দাদেরকেও আমি ওইভাবেই মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যারা মুমিন আছে, যারা আদনা থেকে আদনা ঈমান আছে, একবারে স্বল্প ঈমানের অধিকারী, ঈমান নাই বললেই চলে, এতটুক মুমিন যে আল্লাহকে শুধু বিলিভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মানুষটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদের সময় দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দার বিপদকেও আমি আল্লাহ তাআলা কি করে দিব, কি করে দিব, দূর করে দিব। সুবহানাল্লাহ। অনেক ঘটনা, 10টা ঘটনা আছে। আল্লাহ রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন, কোন নবীকে দেন নাই। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই দিনে আশুরার দিনে আমার হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন, কোন নবীকে দেন নাই, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবী হে, আপনার পূর্বে এবং পরে যত গুনাহ আছে সবগুলো গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
শাহাদাত বিষয়টা তা নয়, অনেক সিগনিফিক্যান্স, অনেক গুরুত্ব রয়েছে। এই মাসে কি আমল করবেন? দুইটা আমল করবেন, দুইটা রোজা রাখবেন। আর সবচেয়ে বড় আমল হচ্ছে তওবা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তওবার মাধ্যমে এই মাসেই তাদের বিপদগুলো কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। আর হচ্ছে রাসূল তামান্না করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন যে একটা রোজা রাখতে, আর একটা রোজা রাখার জন্য রাসূল যেহেতু একটা রোজা রেখে তার পরবর্তী বছর ইন্তেকাল করেছেন, রাসূলের তামান্না ছিল যে দুইটা রোজা, হয়তো 9-10, নয়তো 10-11। এই জন্য উম্মতে মুহাম্মাদির রাসূলের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই মাসে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা মুহররমের কি রাখবো? রোজা রাখবো। কয়টা? দুইটা। একটা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুইটা বিষয়ে আমল করার তৌফিক দান করেন। একটা হচ্ছে রোজা, দুইটা রোজা রাখবো, আর একটা হচ্ছে তাওবা। এই মাস জুড়েই আমরা কি করব? তাওবা করব। আল্লাহ তাআলা যেন এই দুইটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা